তোমাদের ভাইয়ার একটা এক্সাম ছিল। সেই এক্সামে ও পাস করেছে আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পর দিন-রাত পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ ও পাস করেছে। তাই আজকে আমাদেরকে বলেছে ট্রিট দিবে। এজন্য আমি বাসায় আজকে কোনো ইফতারের ঝামেলাই করিনি। জাস্ট এখন রেডি হয়ে আমরা বাইরে চলে যাব ইফতার করতে। সেই সাথে ঈদের বাজার কেমন জমে উঠেছে সেটাও দেখব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি। এটা আমার অনেক পছন্দের একটা জামা কটনের। আর বাইরে যেহেতু অনেক গরম, আর গরম আমি একদমই সহ্য করতে পারি না। তাই ভাবলাম যে কটনের জামাই পরে যাই। আজকে আমরা অটোতেই যাচ্ছি। আর আমরা ৩ জন পিছনে বসেছি, ওদের বাবা সামনে বসেছে। আর অটোরিকশা বলো কিংবা রিক্সা বলো, সবকিছুই আমার অনেক বেশি পছন্দের। এগুলোতে উঠতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা কে, কে এই রাস্তাটা চিনতে পেরেছো? আমাকে কমেন্ট করে জানিও। যদি চিনতে না পারো কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বলে দিব। তবে এই রাস্তাটা আমার বেশ পছন্দের। কিন্তু এর গাছগুলা দেখো কেমন জানি রুক্ষ হয়ে গেছে। আসলে অনেকদিন তো বৃষ্টি হয় না। যার কারণে পাতাগুলোতে ধুলা জমে একদম কালার চেঞ্জ হয়ে গেছে। মানে সবুজ পাতা আর চিনাই যাচ্ছে না এমন একটা অবস্থা। যাই হোক, আমরা উত্তরা আজমপুরে যাব প্রথমে, কারণ ওখান থেকে ছেলেদের জন্য কিছু খেলনার জিনিস কিনবো। ওদের ব্যাট লাগবে, তো ওদেরকে আগে ঠান্ডা করতে হবে। সেই সাথে কয়েকটা জার্সি কিংবা ওদের ট্রাউজার কিনবো। ওরা যেহেতু প্রতিদিন বিকালবেলা খেলতে বের হয়, তাই ওদের এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট ওদের কাছে। আসলে কি জানো, ওদের না একেক সিজনে একেকটা খেলার জিনিস লাগে। এই যেমন ধরো এখন ক্রিকেট খেলছে তারা। আজকে এসেছে ক্রিকেটের সরঞ্জামগুলো কেনার জন্য। কদিন ক্রিকেট খেলার পর না ওরা আর ক্রিকেট খেলবে না, তখন শুরু করবে ফুটবল। ফুটবল খেলার পর শুরু করবে ব্যাডমিন্টন খেলা। এভাবে ওদের দিনগুলো যাচ্ছে। যাই হোক, ৩-৪টা রেস্টুরেন্ট ঘোরার পর আমরা অবশেষে একটা রেস্টুরেন্টের জায়গা পেয়েছি। আসলে ইফতারের আগে রেস্টুরেন্টগুলোতে এত বেশি ভিড় থাকে যে কোনো জায়গায় পাওয়া যায় না। অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকতে পেরেছি, জায়গাও পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা নিজেদের জন্য খিচুড়ি নিয়েছি। আর সাহিল যেহেতু রাইস একদমই পছন্দ করে না, ওর জন্য আমরা গ্রিল চিকেন আর নান অর্ডার করেছিলাম। ও এগুলোই পছন্দ করে। রাইস কেন জানি সাহিল একদমই খেতে চায় না, বাসাতেও সেম করে। ও রাইসটা একদম পছন্দ করে না। আমরা বিফ খিচুড়ি নিয়েছিলাম। খিচুড়িটা মোটামুটি ভালোই ছিল। তবে এত বেশি ছিল পরিমাণে যে আমরা খেতেই পারিনি। অর্ধেকটা নষ্ট হয়েছে। এই আরকি। আসলে ইফতারের আগে মনে হয় কি সব খেতে পারবো, কিন্তু পানিটা মুখে দেওয়ার পর আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তোমরা অনেকেই বলো আমি অনেক মোটা হয়ে গিয়েছি, ওজন কমানো উচিত, খাওয়া-দাওয়া কম করা উচিত। আসলে কি জানো, আমি একদমই খাওয়া-দাওয়া করি না। খাওয়া-দাওয়া কম করি দেখে আমার কিন্তু আয়রনের ঘাটতি আছে, সেই সাথে রক্তেরও অভাব আছে। আমার কিন্তু এগুলোর জন্য ওষুধও খেতে হয় রেগুলারলি। যাই হোক, তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমার ওজন বাড়ার জন্য যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে হাইপোথাইরয়েড। আমার হাইপোথাইরয়েড আছে, যার কারণে আমি কোনো কিছু না খেলেও আমার ওজনটা অনেক বেশি বেড়ে যায়। আমরা তো ইফতার করার পর চলে এসেছি সেইলরে। এখানে মূলত এসেছি ছেলেদের জন্য আর ওদের বাবার জন্য পাঞ্জাবি কিনতে। তো দেখলাম সেইলরে ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি এসেছে। আর আমার ছেলেরা সবসময় সেইলরের পাঞ্জাবি পরতেই পছন্দ করে, তার জন্য আমি সবসময় ওদেরকে সেইলর থেকে কিনে দিই। সেইলর থেকে পাঞ্জাবি কেনার পর আমরা চলে আসি অ্যাপেক্সে। অ্যাপেক্সে ওদের জন্য জুতা কিনবো। আর অ্যাপেক্সের এই জুতাগুলো আমার কাছে খুব ভালো লাগে, সবসময় এখান থেকে কিনা হয়। আমার জন্য কিনা হয়, তবে আমি এবার কিনিনি কারণ কোনো ধরনের ভালো ডিজাইন আসেনি। এবার দেখলাম আমার পছন্দ হয়নি, এজন্য কিনাও হয়নি। যাই হোক, ছেলেদের বাবা আর ছেলেরা নিয়েছে ওদের পছন্দ মতো জুতা। আমার জন্য কিছুই কিনা হয়নি। তো অ্যাপেক্স থেকে বের হয়ে আছে উত্তরা সেন্টার। তো ভাবলাম এটা থেকে একটু ঘুরে আসি। আর উত্তরা সেন্টার মূলত বলতে পারো মেয়েদের জন্যই করা, কারণ এখানে মেয়েদের এত বেশি জিনিস যে মাথা ঘুরে যাবে। যারা যারা শপিং করতে পছন্দ করো তারা একবার হলেও উত্তরা সেন্টারে আসবে।
এত সুন্দর কালেকশন আছে এখানে কি বলবো। আমার তো খুবই পছন্দ হয়েছে সবগুলো জিনিস দেখে। যদিও আমার এখনো নিজের জন্য কিছুই কেনা হয়নি। পরবর্তীতে আমি গিয়ে নিজের জন্য কিনবো। আজকে জাস্ট ঘুরতে আসলাম যে কি বের হয়েছে এগুলো দেখার জন্য। তো বাসায় চলে আসলাম টুকটাক শপিং করে। এই যে আমার আজকের করা শপিং গুলো। আর যেহেতু ঈদের জন্য কিনেছি তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না কি কিনেছি, ভেতরে কি ডিজাইনের জুতা আছে বা পাঞ্জাবি আছে। ইনশাআল্লাহ ঈদের দিন তোমাদেরকে দেখাবো। যখন ওরা পড়বে তখন। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার পেজটাকে ফলো দিতে একদমই ভুলো না। আল্লাহ হাফেজ।